নরসিংদীর বেলাবতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নারায়ণপুর বাসস্ট্যান্ড দক্ষিণ পাশে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। পরিচালনা করেন নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম.এ. কাদের জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান আখতার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন শ্যামল, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ রবিন মোল্লা, যুবদল সভাপতি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন ফরাজি, বিএনপি নেতা মোহাম্মদ মিন্টু মিয়া সহ অন্যান্য নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করা হয়। অসুস্থ বিদায় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা পছন্দ করি বিদায়। বিভিন্ন ভাবে পর্যালোচনা করে দেখেছেন, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেখেছেন এই আসন বেলাবো প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনায় দোয়া মাহফিলের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক আপুসের নেত্রী, মা ও মাটি মানুষের নেতা বিএনপি আমাদের মাঝে উপবিষ্ট আছে, প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট আছে, যার অপেক্ষায় তারেক রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে। এই অপেক্ষার উল্লাসের অপেক্ষায় ছিলাম সেই দিনগুলিতে। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৭১-এর সেই লক্ষ লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। স্বচক্ষে যাদের একটা বিশাল অংশকে দেখেছি, যারা দর্শিত হয়েছিল সেই ৭১ সনে ২ লক্ষাধিক মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক